নমস্কার বন্ধুরা, আজকে আমি যে দুটি অঙ্ক নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি সে দুটি হলো এগুলি দেখে নিন এবং এই দুটি অঙ্কের মধ্যে যে 10 নম্বর অঙ্কটি রয়েছে সেটি কিভাবে করা যায় এবং তারপরে 11 নম্বর অঙ্কটি কিভাবে করা যায় আমি পরপর দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে 10 নম্বর অঙ্কটি করছি এবং 10 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে যে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তো অঙ্কটি ভালোভাবে বোঝানোর জন্য আমি একটা ছবির সাহায্য নিচ্ছি। তো মনে করি এটি একটি বর্গক্ষেত্র। আমরা জানি যে বর্গক্ষেত্রের 4টি বাহুর দৈর্ঘ্যই সমান হয় এবং যেহেতু অঙ্কটিতে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কিছু দেওয়া নেই, আমরা নিজের ইচ্ছা মতো সুবিধার্থে আমরা ধরে নিলাম বর্গক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 100 একক। 100 একক, ঠিক আছে। এরপর কি করা হচ্ছে যে বাহুগুলির দৈর্ঘ্যকে 10% বাড়ানো হলো, 10% বাড়ানো হলো। তো বাড়ানোর পরে ছবিটি হলো এরকম যে 10% বাড়ানো হলো, 10% বাড়ানো হলো, এর অর্থ হলো যে 100-তে 10 বাড়ানো হলো। আমরা ওই জন্যই দৈর্ঘ্যটা আমরা 100 একক নিয়ে নিয়েছি সুবিধার্থে। তাহলে এটার যদি 100 একক হয় বাহুর দৈর্ঘ্য, তাহলে বাড়ানোর পরে যে নতুন বর্গক্ষেত্র পাওয়া গেল তার বাহুর দৈর্ঘ্যটা কত হবে? 110 একক। এটা ক্লিয়ার? আগে ছিল 100 একক, 10% বাড়ানো হলো, তার মানে 100-তে 10 বাড়ানো হলো, 100-তে 10 বাড়ানোর পরে বেড়ে হলো কত? 110 একক। তাহলে এখানে আমরা এখন ক্ষেত্রফলটা কত পাবো? প্রথমটির ক্ষেত্রফল হবে 100 স্কোয়ার সমান হবে 10,000 বর্গ একক, এটা হবে ক্ষেত্রফল। আর বাড়ানোর পরে যে নতুন বর্গক্ষেত্র পাওয়া গেল সেটির ক্ষেত্রফল কত হবে না, এর বাহুর দৈর্ঘ্য যেহেতু এখন 110, তাহলে এর ক্ষেত্রফল হবে 110 স্কোয়ার সমান হবে 11 11 121 হয় এবং দুটো শূন্য এত বর্গ একক। এটা আমরা ক্লিয়ার করে নিলাম। তাহলে এখন দেখা যাচ্ছে যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যখন 10% বাড়ানো হলো তখন ক্ষেত্রফলও বেড়ে গেল। কত বাড়লো, কত বাড়লো সেটা আমরা এই বড় মানে বাড়ানোর পরের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আগেকার বর্গর ক্ষেত্রফলটা বিয়োগ করলেই পাওয়া যাবে। তাহলে ক্ষেত্রফল বাড়লো কত? ক্ষেত্রফল বাড়লো কত না, ক্ষেত্রফল বাড়লো 12100 বিয়োগ 10000 বর্গ একক। বর্গ একক সমান আমরা বিয়োগ করে পেলাম 2100 বর্গ একক। এখন এই যে ক্ষেত্রফলে বৃদ্ধি হলো 2100 বর্গ একক, কততে বৃদ্ধি হলো না, আগে ছিল ক্ষেত্রফল 10,000 বর্গ একক, তাহলে নিশ্চয়ই 10,000 বর্গ এককে বৃদ্ধি পেল 2100 বর্গ একক। এখন তাহলে শতকরা কত বাড়লো সেটাও আবার বলা হয়েছে যে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করতে হবে। তাহলে ত্রৈরাশিক পদ্ধতিতে করতে গেলে আমরা লিখতে হবে কি, গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো কি, ক্ষেত্রফল আর বাড়লো। তো ক্ষেত্রফল যখন 10,000 বর্গ একক তখন বাড়লো কত? 2100 বর্গ একক। এখন শতকরা কত বাড়লো মানে 100-তে কত বাড়লো, তাহলে 100-তে কত বাড়লো সেটা আমাকে বের করতে হবে। এটাই হচ্ছে অঙ্কটি। এখন আমরা জানি যে ক্ষেত্রফল এবং যে বাড়লো বৃদ্ধি যে হলো সেটা কিন্তু দুটির মধ্যে সম্পর্কটা কি, সরল। যেহেতু ক্ষেত্রফল যদি কম হতো তাহলে কম বাড়তো, যদি বেশি হতো তাহলে বেশি বাড়তো, কমলে কমবে বাড়লে বাড়বে, এরকম যদি সম্পর্কটি হয় তাহলে সেই সম্পর্কটিকে বলা হয় সরল সম্পর্ক। এখানে এখানে সম্পর্কটি হলো
সরল, এবং যদি সরল সম্পর্ক হয় তখন আমরা জানি যে এখানে যে জিজ্ঞাসা চিহ্নটির মান যখন বের করব আমরা এক্স ধরে নিব, তাহলে আমরা তখন বলতে পারি যে উপর বাই নিচ সমান উপর বাই নিচ, যেদিকে এক্সটা আছে সেটা কিন্তু আগে লিখতে হবে। তাহলে এখানে অতএব আমরা বলতে পারি যে 2100 বাই এক্স সমান 10,000 বাই 100, বা এরপরে আমরা সমাধান করে নিব। তাহলে 10,000 এক্স সমান 2100 গুণ 100, বা এক্স সমান হবে 2100 গুণ 100 বাই 10,000। এরপর আমরা কাটাকাটি করে নিব, সমান হয়ে যাবে কত? 0 0 0 0, 4টা শূন্য কাটলাম, 4টা শূন্য কেটে দিলাম, তাহলে হয়ে গেল 21, অ্যান্সার হয়ে গেল 21। তাহলে ক্ষেত্রফলের এককটা হচ্ছে যে বর্গ একক, বর্গ একক। এখন আমরা বলতে পারি যদি এইটি করানো হয়, অর্থাৎ যদি কোনো বর্গক্ষেত্রের দৈর্ঘ্যকে 10% বাড়ানো হয়, তাহলে যে নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া যাবে তাতে কি হবে না 21 বর্গ একক, মানে শতকরা 21 বর্গ একক বাড়বে। তাহলে এখানে লিখতে হবে যেটা বলা হয়েছে যে ত্রৈরাশিক পদ্ধতি হিসাব করে দেখাতে হবে শতকরা কত বাড়লো। অতএব ক্ষেত্রফল বাড়লো সমান 21%, দ্যাট উইল বি দ্য অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখন আমরা চলে যাচ্ছি পরের অঙ্কতে। তো দেখুন পরের অঙ্ক অর্থাৎ অঙ্ক নম্বর 11তে বলা হয়েছে যে সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল জমা দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন, বিদ্যুৎ বিলের পরিমাণ কত টাকা ছিল হিসাব করে লিখি। তাহলে এখানে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বিদ্যুৎ বিলের পরিমাণ এবং ছাড়। এখন ছাড় সব কথাটির অর্থ নিশ্চয়ই আর বলতে হবে না, আমি এর আগের ভিডিওগুলোতে বলে দিয়েছি। ছাড়কে ইংরেজি বলা হয় রিবেট, অর্থাৎ যে পরিমাণটা আছে প্রকৃতপক্ষে কিছু কম দিতে হয়, হিসাব অনুসারে কিছু কম দিতে হয়, সেটাই হচ্ছে ছাড়। তো 15% ছাড় মানে কি? যদি বিদ্যুৎ বিলের পরিমাণটা 100 টাকা হয় তাহলে তাকে জমা করতে হবে 15 টাকা কম, মানে 85 টাকা। এই হচ্ছে অঙ্কটির করার নিয়ম। তাহলে এখানে আমরা ওই ত্রৈরাশিক পদ্ধতিতেই আমরা হিসাব করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে অঙ্কটি করা যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি যে গণিতের ভাষায় সমস্যাটি হলো এখানে বিদ্যুৎ বিলের পরিমাণ একটা রাশি, আর দেয় টাকা। এখন দেয় টাকা না দিয়ে করতে হবে ছাড়, কারণ সরাসরি ছাড় কত পেয়েছেন সেটা দেওয়া আছে। তাহলে বিদ্যুৎ বিলের পরিমাণ এবং ছাড়, এই দুটা রাশি আমরা নিয়ে অঙ্কটি করছি। এখন বিদ্যুৎ বিলের পরিমাণ যখন ধরে নিচ্ছি 100 টাকা, তখন 100 টাকায় তো ছাড় দেওয়া হচ্ছে 15%, তাহলে ছাড়ের পরিমাণ হবে 15 টাকা। খুব ক্লিয়ারলি বোঝা গেল যে বিদ্যুৎ বিলের পরিমাণ যখন 100 টাকা, তখন 100 টাকায় ছাড় পাওয়া যাচ্ছে 15 টাকা। সেই হিসাব অনুসারে আমার কাকিমা 54 টাকা ছাড় পেয়েছেন, তাহলে ছাড়ের ঘরে 54 লিখতে হবে। তাহলে আমার কাকিমার বিদ্যুৎ বিলের পরিমাণটা কত ছিল এটি হচ্ছে বের করতে হবে, এটি হচ্ছে প্রশ্ন। এখন আমরা জানি যে ত্রৈরাশিক পদ্ধতিতে যখন অঙ্ক করা হয় তখন যদি সেই জিজ্ঞাসা চিহ্নটা যদি বাম দিকে হয়, তাহলে এই যে ছকের মতো একটা জিনিস সেটাকে আমরা ডান দিকে করে নেব, যাতে জিজ্ঞাসা চিহ্নটা ডান দিকের ঘরে থাকে। তাহলে আমরা এখানে লিখতে পারি ছাড় বাম দিকে করলাম আর বিদ্যুৎ বিলের পরিমাণ ডান দিকে করলাম। বিদ্যুৎ বিলের পরিমাণ, তাহলে ছাড়ের নিচে যখন 15 তখন বিদ্যুৎ বিলের পরিমাণ 100, এবং ছাড়ের
ঘরে যখন 54 তখন বিদ্যুৎ বিলের পরিমাণ কত, এটি হচ্ছে প্রশ্ন। এখন সম্পর্কটি জানতে হবে যে এই যে দুটি রাশি, এই দুটি রাশির মধ্যে সম্পর্কটা কেমন। না, যত বিদ্যুতের বিলের পরিমাণটা বেশি হবে তত ছাড়টাও বেশি হবে, যত কম হবে তত ছাড়টাও কম হবে, অর্থাৎ বাড়লে বাড়ছে, কমলে কমছে, তার মানে সম্পর্কটি হলো সরল। তাহলে সম্পর্কটি, এটি কিন্তু জানতে হবে প্রথমে, সম্পর্কটি হলো সরল। আর যদি সরল হয় তাহলে কি করতে হবে, উপর বাই নিচ সমান উপর বাই নিচ। তাহলে এখানে আমরা জিজ্ঞাসা চিহ্ন জায়গায় আমরা এক্স করে নিব, ঠিক আছে। তাহলে আমরা এবারে উপর বাই নিচ সমান উপর বাই নিচ কিভাবে লিখবো, না আমরা লিখতে পারি 100 বাই এক্স, এখানে আমরা লিখতে পারি 100 বাই এক্স সমান হবে, এটাও 15 বাই 54, 15 বাই 54, বা এটিকে আমরা 15 গুণ এক্স, 15 গুণ এক্স সমান হবে 100 গুণ 54। তাহলে বা এক্স এর মান কত হবে, 100 গুণ 54 বাই 15। এবারে কাটাকাটি করা যাক। তাহলে কাটাকাটি যদি করা হয় তাহলে এখানে 3 দ্বারা 3 5 15, 3 18 54, আবার 5 20 100 সমান এটা কত হয়ে গেল, 18 দুগুণে 36, একটা শূন্য মানে 360 টাকা। অর্থাৎ আমার কাকিমার বিদ্যুৎ বিলের পরিমাণটা কত ছিল, 360 টাকা। তো এইভাবে আমরা অঙ্কগুলি করে নিলাম। তো আজকে এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। তবে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে একটি কথা বলছি, আমি কিন্তু ভিডিও আপলোড করছি কিন্তু সেই পরিমাণে সাবস্ক্রাইব পাচ্ছি না। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার সঙ্গে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ।